আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা চলে যাচ্ছি সাদা পাথর স্পটে। সিলেটের তৃতীয় পর্বে থাকছে আমরা সাদা পাথর স্পটে কিভাবে যাব, কিভাবে আপনারা এখান থেকে নৌকা ভাড়া বা কি কোন মাধ্যমে যেতে পারবেন সেটার বিস্তারিত আলোচনা আমরা এখানে করব। এই সিঁড়িগুলো একটু বড়, নামার সময় তাই একটু কষ্ট হয়, তাই আপনারা এখানে গেলে খুব সাবধানে হাঁটাচলা করুন। যে নৌকার টিকিট কাউন্টার, এটা নৌকা ভাড়া, এটা হচ্ছে 8 জন। আপনাদের একসাথে গেলে হচ্ছে 800 টাকা নেবে। আপনারা যদি একজন যান, একজনেরও 800 টাকা। আর যদি মনে করেন যে আপনারা গ্রুপ হিসেবে যেতে যাচ্ছেন, গ্রুপ হিসেবে যেতে গেলেও 8 জন উঠতে হবে। আপনারা সেক্ষেত্রে চাইলে আপনারা যদি 2 জন থাকেন, 6 জন আপনাদেরকে জোগাড় করে নিতে হবে, এরকম করে টিকিট সিস্টেম। তো এখান থেকে হচ্ছে আমাদের কাউন্টারে হচ্ছে টিকিট কাটার জন্য লোক গেছে। তো আমরা এখান থেকে হচ্ছে 3 জন যাব। একটা আমরা রিজার্ভ করে নিয়েছি, আমরা অন্য লোক নিচ্ছি না। এখানে আসবার বোর্ডে উঠবো না তাকেই হয় বলেন? বোর্ডে তো অবশ্যই উঠা লাগবে। যেহেতু আমাদের ঈদের পরপরই আসা, এই কারণে ভিড়টা মনে হয় একটু বেশি, যদিও লাইনে বেশিক্ষণ দাঁড়াইতে হয় না। তারপর হচ্ছে বোর্ডে যাওয়ার পালা। আমরা যে যার মতো করে বোর্ডে বসে পড়েছিলাম। আমরা ছিলাম 3 জন, বাচ্চা সহ ছিলাম আমরা 4 জন। আমরা বাইরে কাউকে বোর্ডে নেইনি, আমরা বোর্ডটা রিজার্ভ করে নিয়েছিলাম 800 টাকা দিয়ে। মাশাআল্লাহ, আশেপাশে যতই দেখছিলাম ততই মানে প্রাকৃতিক পরিবেশে হারিয়ে যাচ্ছিলাম। এত সুন্দর, এত অপূর্ব এক দৃশ্য, জাস্ট ওয়াও। আমরা 3 জনই হচ্ছে আমাদের মতো দৃশ্যগুলো খুব এনজয় করতেছিলাম। পানি আমাদের 3 জনেরই খুব পছন্দ, বিশেষ করে আমি যখন আমার হাতে পানিগুলো আসছিল তখন আমার কাছে অন্যরকম লাগছিল, খুব দারুণ লাগছিল। চমৎকার একটা দৃশ্য, আপনারা দেখতেই পারছেন, পাহাড়, নদী। তারপর কি করে নিজেকে একটু দেখালাম। অনেকেই বলে সিলেট আপনি কখনো একদিনে শেষ করতে পারবেন না, কারণ এখানের বিভিন্ন জায়গা বিভিন্ন ধরনের সৌন্দর্যে পরিপূর্ণ। আপনি যতই সিলেট আসবেন ততই সিলেটের মায়ায় পড়ে যাবেন, এই মনোরম পরিবেশে আপনি হারিয়ে যাবেন। কথাটা কি ঠিক বলেছি? তারপর হচ্ছে বোট থেকে আমরা নেমে হাঁটা শুরু করে দিলাম। এখানে হাঁটারই পথ, এছাড়া আর কোনো পথ নেই। সামনের দিকে শুধু হেঁটেই যেতে হবে আপনাদেরকে। যদিও সেদিন মেঘলা ওয়েদার ছিল, তারপরে রোদ ওঠাতে সেখানে খুব গরম লাগাতে আমাদের খুব পিপাসা পেয়েছিল। তারপর নিলাম ডাব। এই একটা ডাব মাত্র নিচে হচ্ছে 130 টাকা, 150 টাকা করে বিক্রি করে। গরম গরম, অনেক গরম। মার্চে নাকি ঠান্ডা পড়ছে। হাঁটতে হাঁটতে মনে হইতেছে জ্যাম শেষ। পাহাড় দেখে ভালো লাগে একদিক থেকে। একটু আগে ঝড় শুরু হয়েছিল, হঠাৎ করে আবার একটু ঝড়টা থামছে। এখানে আবার আরেকটা পাহাড় দেখা যাচ্ছে। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে 1 কিলোর মতো আর কি রাস্তা, হেঁটে যেতে হয় 1 কিলো। অনেকে এই সুবিধার মানে হাঁটার জন্য অনেকে কি করে যে বাচ্চার সাথে থাকলে অনেকে হাঁটতে চায় না, সেক্ষেত্রে হচ্ছে ঘোড়া নিয়ে নেয়। 200 টাকা করে নেয়। 200 টাকা করে নিলে বাচ্চাটা আপনি বসাতে পারবেন, সাথে নিজেও বসতে পারবেন। 2 জনে 200 টাকাতে একদম মাথা পর্যন্ত দিয়ে যাবে আপনাদেরকে। আসার পথে আপনারা সেম কাজ করতে পারেন, বাচ্চার সাথে থাকলে 200 টাকাতে ঘোরা নিয়ে নেবেন, 2 জন বসে আরামে চলে যাবেন। ফাইনালি 1 কিলোমিটার হাঁটার পর আমরা চলে আসছি সাদা পাথর। অবশ্যই আসলে এখানে আপনারা জুতাও পাথর অনুযায়ী পরে বুঝে আসবেন, হিল টিল অবশ্যই পরা যাবে না। প্রেফার করবো বা এরকম টাইপের জুতো আপনারা পরলে সুবিধা, কিডস টাইপের। ফাইনালি চলে আসছি। বর্ষাকালে পানি বেশি থাকে, এখন যেহেতু বর্ষাকাল না, এর জন্য পানিটা কম। ফাইনালি হিয়ার উই কাম। 1 কিলো হাঁটা আমাদের সার্থক।
এই দৃশ্য দেখার পর আমরা সবাই ঠান্ডা হয়ে গেলাম, কারণ এত দূর কষ্ট করে হাঁটা স্বাভাবিক, গরমের মধ্যে কারো চান কুলাচ্ছিল না। তারপর এই পাহাড়, এই নদী, এই সুন্দর দৃশ্য দেখে আমরা সবাই ভুলে গেলাম যে আমরা এত কষ্ট করে এখানে এসেছি। মাশাআল্লাহ। আজকের ব্লগে এটাকে, আবার দেখা হবে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।